নাও নাও জেরি আসো, জেরি আসো, এই নাও তোমার খাবার। জেরিও এসে পড়েছে। জেরি আর পিকু একসময় ভালো বন্ধু ছিল, এখন তেমন একটা বন্ধুত্ব নেই। ডায়মন্ড অফ পাখির বাচ্চাটা সেই ছোট অবস্থায় দেখানো হয়েছে, এর ভিতরে তো আর দেখানো হয় নাই। অনেক বড় হয়ে গেছে বাচ্চাটা, উঠতেও পারে। এই যে দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি এমডি রাবি হাওলাদার অনেকদিন পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তার কারণ হচ্ছে ঘূর্ণিঝড় এবং বৃষ্টির কারণে ভিডিও একদমই করতে পারি নাই। এখন যেহেতু বৃষ্টি নেই তাই চলে আসলাম ভিডিও করার জন্য। আমার হাতে যে পাখিটা দেখতে পাচ্ছেন, এই পাখিটাকে আমি বৃষ্টির ভিতরে পেয়েছি। যখন পেয়েছি এই পাখিটার অবস্থা অনেক খারাপ ছিল, বৃষ্টিতে ভিজে এর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। এখন তো মোটামুটি ভালো আছে। আর দেখতে পাচ্ছেন পাখিটা অনেক সুন্দর। এই পাখিটা কি পাখি আমি বুঝতেছি না, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন পাখিটা কতটা সুন্দর। এই পাখিটা এখন খাবার খেতে চায় না, খাবার মুখে দেওয়া মাত্রই আবার খাবার ফেলে দেয়। এখন কি করব বুঝতেছি না। যাই হোক, দেখা যাক কি করা যায়। আপনাদেরকে আমার অন্য পোষা প্রাণীগুলোর আপডেট দিই একটু। যেহেতু অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তাই বাজরিগার পাখিরও তো আপডেট দেওয়া হচ্ছে না। এর আগে যখন বাজরিগার পাখির আপডেট দিয়েছি তখন বাজরিগার পাখির ডিম থেকে একটা বাচ্চা ফুটেছে। এখন দেখি কয়টা বাচ্চা ফুটেছে, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এর আগের ডিম থেকে যে বাচ্চাগুলা ফুটেছে সেই বাচ্চাগুলো তো বড় হয়ে গেছে। এখন দেখি কয়টা বাচ্চা ফুটেছে। মাশাল্লাহ, 4টা বাচ্চা তো ফুটেছে। এখনো 2টা ডিম বাকি আছে। 2টা না 3টা, মনে হয় তো 3টা ডিম বাকি আছে। এই 3টা ডিমও ফুটে যাবে আশা করি। তো বন্ধুরা, বাচ্চাগুলা তো দেখানো হলো, পরবর্তী ভিডিওতে এই বাচ্চাগুলার আবার আপডেট দেব। জেরি, জেরি আসো আসো জেরি। ইকু তোমাকে তো ডাকি নাই, আমি জেরিকে ডাকছি। জেরি আসো। ইকু তোমাকে ডাকি নাই, এটা তোমার খাবার না, এটা জেরির খাবার। নাও নাও জেরি আসো, জেরি আসো, এই নাও তোমার খাবার। জেরিও এসে পড়েছে। জেরি আর পিকু একসময় ভালো বন্ধু ছিল, এখন তেমন একটা বন্ধুত্ব নেই। একজন আরেকজনকে ঠোকর দেয়। কি জেরি, জেরি পিকু তোমার ভালো বন্ধু না, তুমি ঠোকর দাও কেন? হুম, দেখুন কি সুন্দরভাবে তারা খাবার খায়। ছোটবেলা থেকে তারা একসাথে খাবার খেত, এখন তেমন একটা খাবার খায় না। আজকে কেন জানি একসাথে খাবার খায়, চলে এসেছে সবাই। পিকু, তুমি জেরির খাবার সব খেয়ে ফেলতেছো কেন? জেরি তাড়াতাড়ি খাও, সব খাবার পিকু খেয়ে ফেলে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি। জেরি একটু কথা বলো, কথা বলো জেরি, একটু কথা বলো, কথা বলো। জেরি অনেক সুন্দরভাবে কথা বলতে পারে, যখনই ভিডিও করতে আসে তখন আর কথা বলে না। চলে গেছে জেরি। নাও তুমি খেয়ে ফেলো পিকু। পিকুর বাচ্চা আছে তো তাই বেশি বেশি খাবার খেতে দিতে হয়। পিকু, তোমার বাচ্চা বড় হয়েছে? হুম, আজকে আর পিকুর বাচ্চা দেখাবো না, পরবর্তী ভিডিওতে পিকুর বাচ্চা দেখাবো। পিকু এখন যাও, তোমার ভিডিও করা হয়ে গেছে। ডায়মন্ড অফ পাখির বাচ্চাটা সেই ছোট অবস্থায় দেখানো হয়েছে, এর ভিতরে তো আর দেখানো হয় নাই। অনেক বড় হয়ে গেছে বাচ্চাটা, উঠতেও পারে। এই যে দেখুন, এই বাচ্চাটা বড় হয়ে যাওয়ার কারণে ডায়মন্ড অফ পাখি আবার ডিম দিয়েছে। যদিও এখন ডিম দেখানো যাবে না, ডিম দেখাতে গেলে ডিমটা ভেঙে যেতে পারে। আর এই বাচ্চাটাকে সরিয়ে ফেলতে হবে খাঁচা থেকে। এই বাচ্চাটাকে পাখিগুলো ঠোকর দেয়, যেহেতু বাচ্চাটা বড় হয়ে গেছে, এখন সরাতে হবে তাড়াতাড়ি। তো বন্ধুরা, ডায়মন্ড অফের তো আপডেট দেওয়া হলো, পরবর্তী ভিডিওতে আবার আপডেট দেব। ঘূর্ণিঝড়ে আমাদের কি অবস্থা একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, আমাদের পুকুর পাড় ভেঙে গাছগুলা পড়ে গেছে, অনেকগুলা গাছই পড়েছে। একটু কাছ থেকে দেখাই। এই সবগুলা গাছ হয়েছে এখানে, এখানে কিছু গাছ পড়েছে, আবার অন্য অন্য জায়গায়ও কিছু গাছ পড়ে গেছে। এই পুকুরের পাড়টা ভেঙে যাওয়ার কারণে জোয়ারের পানি ঢুকেছে, পানি ঢোকার কারণে অনেক মাছ এখান দিয়ে চলে গেছে। এখন মনে হয় এই পুকুরে তেমন একটা মাছ নেই। যেহেতু এখন পুকুরে তেমন একটা মাছ নেই, আবার নতুন করে এই পুকুরে মাছ ছাড়তে হবে, কি আর করার, কিছু তো করার নেই।